ভগবতে বাসুদেবায়। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। খরচে লাগাম টানুন, নইলে আর্থিক সমস্যার কবলে পড়বেন। জয় কি রয়েছে মামলা মোকদ্দমা, উচ্চশিক্ষা, বৃত্তিমূলক শিক্ষায়? আর্থিক বৃদ্ধি, শ্রীবৃদ্ধি হবে কি আপনার সহধর্মিনীর? সুসম্পর্ক থাকছে ভাই বোন ও আত্মীয়র সঙ্গে? ক্রয় কি রয়েছে আপনার জায়গা সম্পত্তি নিয়ে? ক্রয় কি রয়েছে আপনার যানবাহন নিয়ে? কর্মী লোক কর্মী ভালোবাসে। কর্মের যোগ কি রয়েছে? প্রমোশন বা ট্রান্সফার রয়েছে কি আপনার চাকরিতে? রয়েছে কি লটারি প্রাপ্তি? রয়েছে কি বিবাহের যোগ? সন্তানের কি রয়েছে কর্মসংস্থান, উন্নতি? প্রেমকে আশ্রয় করে অনেকে স্বপ্ন দেখছেন। আছে কি সফলতা, বিফলতা? সাবধান, বন্ধুর দ্বারা আপনার কি আর্থিক ক্ষতি ও সম্পত্তির ক্ষতি হতে পারে? নমস্কার, আমি শ্রী আচার্য কমল শাস্ত্রী। আশা করি আপনারা অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, এই সপ্তাহটি কেমন যাবে, অর্থাৎ 30/9/2024 থেকে 6/10/2024 পর্যন্ত, অর্থাৎ সোমবার থেকে রবিবার। এ সপ্তাহে গ্রহের অবস্থান এই রকম। বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে বৃষরাশিতে অবস্থান করছে। মঙ্গল পুনর্বসু নক্ষত্রে মিথুন রাশিতে অবস্থান করছে এবং কেতু কন্যা রাশিতে হস্তা নক্ষত্রে অবস্থান করছে। রবি হস্তা নক্ষত্রেই অবস্থান করছে কন্যা রাশিতে। বুধ হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে অবস্থান করছে। শুক্র সাথী নক্ষত্রে অবস্থান করছে তুলা রাশিতে এবং 5ই অক্টোবর বিশাখা নক্ষত্রে কিন্তু গমন করবে। শনি নিজের গৃহে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। 5ই অক্টোবর শনি শতবিশা নক্ষত্রে গমন করবে। রাহু মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে এবং এ সপ্তাহে চন্দ্র সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে যাত্রাপথ শুরু করবে। এক একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে চন্দ্র বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে 11:59 পর্যন্ত কিন্তু বৃশ্চিক রাশিতে যাত্রাপথ শেষ করবে। এই হলো গ্রহের অবস্থান। এই রকম আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে কিন্তু ফলাদেশ বা বিচার করে থাকি, নক্ষত্রই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের মাধ্যমে কিন্তু আমরা শুভ এবং অশুভ ফল কিন্তু পেয়ে থাকি। এবং এখন যেটা আপনাদের কাছে বিচার করছি, গ্রহের বর্তমান গ্রহের অবস্থান অনুযায়ী তার ফলাদেশ করছি। কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে কিন্তু আলোচনা করছি না। এইবারে আমি চলে আসি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। মেষ রাশিতে কোনো গ্রহ কিন্তু অবস্থান করছে না। মেষ রাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গলও কিন্তু ফলদান করার ক্ষমতা রাখে এবং চন্দ্র মেষ রাশির সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে কিন্তু গমন করবে। যখন চন্দ্র পঞ্চম ভাবে অর্থাৎ সিংহ রাশিতে যখন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে, ওখানে পূর্ব ফাল্গুনী নক্ষত্র কিন্তু চলবে ঠিক পরের দিন সকাল 9টা পর্যন্ত। ওর অধিপতি গ্রহ কিন্তু শুক্র যেটা নির্দেশ করছে 7, 2, 12, 9 এবং 5, 4 নির্দেশক। এখানে আর্থিক ব্যয়টা কিন্তু আপনাদের এনে দেবে, যেহেতু দ্বিতীয় এবং দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্টেড করছে এবং এখানে পিতার সম্পত্তির ক্রয় যোগও কিন্তু রয়েছে এবং ব্যবসায় সাফল্য কিন্তু শুক্রের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। প্রেমে সফলতা কিন্তু
রয়েছে এবং দাম্পত্য জীবনে কিন্তু সুখের এবং শান্তি পরিবেশ কিন্তু বা গৃহে শান্তির পরিবেশ কিন্তু দেবে। এরপরে যখন 1 তারিখে 9টার পর থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্র কিন্তু ওখানে 3:50 পর্যন্ত থাকবে এবং এর অধিপতি গ্রহ কিন্তু রবি। রবি এখানে 6, 5, 4, 4, 5-এর নির্দেশক। রোগ থেকে আপনাদের আরোগ্য বা নিরাময় কিন্তু এনে দেবে রবি এবং সত্যতাজনিত ভয়ের কিন্তু আশঙ্কা আপনাদের মধ্যে কিন্তু চলে আসতে পারে। বাড়িতে ভাড়া থাকতে পারে, সেই কারণে ভাড়াটিয়ার সঙ্গে আপনার কিন্তু সমস্যা একটা কিন্তু রয়েছে। এরপরে যখন ষষ্ঠভাবে কন্যা রাশিতে যখন চন্দ্র গমন করবে, ওখানে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্র দুপুর 12টা পর্যন্ত থাকবে। 1 তারিখ 3:50 পর এবং 2 তারিখ 12টা পর্যন্ত ওখানে 6, 5, 4, 4, 6-এর নির্দেশক হয়ে যাবে। রোগ থেকে নিরাময় বা আরোগ্য লাভ করবেন। সন্তানের কিন্তু আর্থিক ব্যয়, ভাড়াটিয়ার সঙ্গে একটা সমস্যা এবং এখানে কিন্তু আর্থিক লাভ কিন্তু আপনাদের কিন্তু দেবে। এরপরে যখন 2 তারিখে হস্তা নক্ষত্রে গমন করবে চন্দ্র, ঠিক পরের দিন 3:20 পর্যন্ত কিন্তু ওখানেই কিন্তু চন্দ্র অবস্থান করবে। চন্দ্র 6, 4, 4, 6-এর নির্দেশক হয়ে যাবে। শরীর বিষয়ে একটা চিন্তা বা সমস্যা কিন্তু আসবার সম্ভাবনা কিন্তু দিতে পারে। সন্তান নিয়ে আপনাদের একটা চিন্তা, এটা কিন্তু চলবে। ভাইয়ের আর্থিক উন্নতি এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং প্রচণ্ড পরিশ্রম কিন্তু আপনাদের ওই দিন দেবে। সুখাদ্য ভোজন এবং দাম্পত্য জীবনে টুকটাক মনোমালিন্যর জায়গাটা কিন্তু রয়েছে। হস্তা নক্ষত্রে পেরিয়ে এরপরে যখন 3:10 চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, ওখানে চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গলের নক্ষত্র। মঙ্গলের 3, 1, 8, 2, 9, 12, 4, 6-এর নির্দেশক। আর্থিক মন্দা ওই দিন ব্যয়ভাব কিন্তু রয়েছে। বারবার আপনারা যারা ভাড়া বাড়িতে থাকেন, বারবার কিন্তু বাড়ি পরিবর্তনের যোগ কিন্তু আপনাদের দেবে। বাড়ি নির্মাণের কাজে কিন্তু একটা বাধা কিন্তু রয়েছে। ভাগ্য কিন্তু সহায় হবে না বা সাথে সাথ দেবে না। রাস্তাঘাট যানবাহন থেকে ওই দিন কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং ওই দিন ভাই বা ভাইয়ের স্ত্রীর সঙ্গে আপনাদের কোনো দ্বন্দ্ব বা বিবাদ কিন্তু দিতে পারে। এরপরে যখন সপ্তমভাবে অর্থাৎ তুলা রাশিতে যখন চন্দ্র গমন করবে 4 তারিখ, ওখানে চিত্রা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্র ওখানে রয়েছে আপনার সন্ধ্যে পর্যন্ত রয়েছে এবং এখানে 3, 1, 8, 2, 9, 12 এবং 4, 7-এর নির্দেশক হয়ে যাচ্ছে এবং আর্থিক ব্যয়, রাস্তাঘাট থেকে আপনাদের ওই দিন সতর্কতা। বাড়ি নির্মাণের কাজে কিন্তু বাধা বিপত্তি, পিতার স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা, ভাইয়ের সঙ্গে একটা বিবাদ সম্ভাবনা রয়েছে, কিন্তু আপনারা ওই দিন কিন্তু কোনো ব্যাপারে লগ্নি করবেন না, লগ্নিতে কিন্তু বাধা রয়েছে। এবং তারপরে যখন 5 তারিখে যখনই ঢুকবে সাথী নক্ষত্রে, সাথী নক্ষত্রে 5 তারিখে 12, 9, 10, 11 এবং 4, 7-এর নির্দেশক হয়ে যাবে। সাথী নক্ষত্রই হচ্ছে রাহুর নক্ষত্র। ভাগ্য কিন্তু ওই দিন সহায় হবে। ব্যবসায় কিন্তু আপনারা ওই দিন সাফল্য লাভ রয়েছে। জায়গা সম্পত্তি কেনার যোগও কিন্তু আপনাদের ওই দিন রয়েছে এবং স্ত্রীর সাহায্যে আপনার কিন্তু ওই দিন লাভ বা উন্নতির জায়গাটা কিন্তু দেবে। এরপরে যখন 6 তারিখে বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, চন্দ্র কিন্তু 2, 9, 12, 3, 1, 8 এবং 4, 7-এর নির্দেশক হয়ে যাবে। ভাগ্য সহায় কিন্তু ওই দিন হবে না, সাথে সাথ দেবে না। আর্থিক মন্দা এবং ব্যয়ভাব চলবে। মাতার স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা আপনাদের মধ্যে চলে আসবে। কাজকর্মে বাধার মধ্যে কিছু কিছু কাজে সফলতা পাবেন, কিছু কিছু কাজে সফলতা পাবেন না এবং দাম্পত্য জীবনে ওই দিনের ক্ষেত্রে শুভ এবং গৃহে সুখ শান্তি কিছু না কিছু বজায় থাকবে। তবে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা এই সপ্তাহে চলবে, মধ্যম বা মধ্যমের উপরে কিছুটা ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে বেশ কিছুদিন একটু ট্রাভেল চলছে, সেই কারণে আপনারা
যদি পারেন যে আমাদের ভাগবতে ধ্রুব মহারাজের যে উপাখ্যানটা রয়েছে ওই উপাখ্যানটা আপনারা কিন্তু যদি পাঠ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু অনেক সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এরপরে আমি চলে আসছি বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কেমন যাবে। যেহেতু বিশ্বরাশিতে অবস্থান করছে বৃহস্পতি এবং এর অধিপতি গ্রহ শুক্র, চন্দ্র বিশ্বরাশির সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে গমন করবে। বৃহস্পতি যেহেতু এখানে অবস্থান করছে, বৃহস্পতি কিন্তু ফলদান করার ক্ষমতা কিন্তু রাখে। বৃহস্পতি যদি মৃগশিরা নক্ষত্রে অবস্থান করছে, এখানে বৃহস্পতি 1, 8, 11, 2, 7, 12 ভাবের নির্দেশক। বৃহস্পতি আপনাদের আয় কিন্তু এনে দেবে, তার সঙ্গে সঙ্গে ব্যয়টাও কিন্তু দেবে। কাজকর্মে বাধা বিপত্তি কিন্তু বৃহস্পতির দ্বারা আপনারা পাবেন। দাম্পত্য সুখ কিন্তু আপনাদের বৃহস্পতি কিন্তু এনে দেবে, কিন্তু সন্দেহ প্রবণতা এই ব্যাপারটা কিন্তু থাকবে। এবং ঋণ যদি আপনাদের থেকে থাকে, ঋণ শোধ দেওয়ার কিন্তু চেষ্টা করবে কিন্তু বৃহস্পতি, এবং রোগ থেকে আরোগ্য লাভ কিন্তু এনে দেবে এই বৃহস্পতি। এবং যখনই চন্দ্র চতুর্থভাবে সিংহ রাশিতে গমন করবে 30/9, ওখানে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পরের দিন 1 তারিখ 9টা পর্যন্ত কিন্তু ওখানে কিন্তু অবস্থান করবে। শুক্র 6, 1, 11, 8, 4 এবং 3-এর নির্দেশক হয়ে যাচ্ছে। এখানে রোগ থেকে আরোগ্য কিন্তু এনে দেবে। এবং যদি মামলা বিষয়ে নিয়ে আপনারা কোনো সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিন্তু মামলা থেকে আপনারা ওই দিন সাফল্য কিন্তু পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও কিন্তু সফলতা আনবে। গৃহে শান্তি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। স্বামী স্ত্রীর বিষয়ে কিছুটা মনোমালিন্য একটু দেবে। এবং যখনই উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে 1 তারিখ, ওখানে বিকেল 4টে পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্র সিংহ রাশিতে থাকবে। ওখানে রবি 5, 4, 3 এবং 4, 3-এর নির্দেশক হয়ে যাবে। যাবতীয় বিষয়ে কিন্তু ওই দিন আপনারা সফলতা পাবেন, এবং বা সফলতার চাবিকাঠি কিন্তু ওই দিন আপনার হাতে থাকবে। প্রেমে সফলতা খালি কিন্তু দেবে না, যেহেতু পঞ্চম ভাবের দ্বাদশ ভাব নির্দেশ করায়। সন্তানকে নিয়ে কোনো চিন্তা এটা কিন্তু এনে দেবে, এবং যোগাযোগমূলক কাজকর্মে ওই দিন কিন্তু ভালো সফলতা পাবেন। দাম্পত্য সুখ শান্তি ওই দিন কিন্তু বজায় থাকবে। এরপরে যখন পঞ্চম ভাবে কন্যা রাশিতে যখন চন্দ্র গমন করবে, ওখানে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে 1 তারিখ থেকে 2 তারিখের ঠিক 12টা পর্যন্ত কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে ওখানে কিন্তু অবস্থান করবে রবি। ওখানে 5, 4, 3 এবং 3, 5-এর নির্দেশক হয়ে যাবে। সন্তানকে নিয়ে একটা কিছু না কিছু সমস্যা এটা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। দাম্পত্য সুখ, যোগাযোগমূলক ব্যবসায় কিন্তু আপনারা সফলতা এবং যোগাযোগ যাবতীয় জিনিসটা দেখবেন ওই দিন আপনাদের সফলতা কিন্তু এনে দেবে। এরপরে যখন 2 তারিখে হস্তা নক্ষত্রে চলবে, হস্তা নক্ষত্র হচ্ছে চন্দ্রের নক্ষত্র। 2 তারিখে ঠিক 12টার পরে আরম্ভ হচ্ছে হস্তা নক্ষত্র। পরের দিন 3 তারিখ 3টে পর্যন্ত হস্তা নক্ষত্রে থাকবে। হস্তা নক্ষত্রের অধিপতি কিন্তু চন্দ্র। চন্দ্র কিন্তু পঞ্চম, তৃতীয় এবং তৃতীয় পঞ্চমের নির্দেশক। ওই দিন কিন্তু যাবতীয় সফলতা আপনারা কিন্তু পাবেন, এবং বিশেষ করে সফলতার চাবিকাঠি কিন্তু ওই দিন থাকবে। কিন্তু ওই দিন সব সন্তানের সাফল্য এবং মন মানসিকতা ভালো থাকবে। উচ্চ শিক্ষায় সফলতা আপনাদের এনে দেবে। গৃহে সুখ শান্তি এগুলো কিন্তু পাবেন, এবং সবথেকে বিশেষ করে স্ত্রীর ব্যবসায় কিন্তু ওই দিন সাফল্য বা স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা থাকে ওতে সাফল্য কিন্তু আপনাদের কাছে আসবে। এরপরে ওই 3 তারিখে চিত্রা নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে, তখন 2, 7, 12, 1, 8, 11, 3, 5-এর নির্দেশক হয়ে যাবে। তখন আয়ের সঙ্গে সঙ্গে ব্যয় কিন্তু বৃহস্পতির মাধ্যমে, যেহেতু মঙ্গলটা বৃহস্পতির নক্ষত্রে আছে, ব্যয় ভাব কিন্তু দিয়ে দেবে, এবং সন্দেহ প্রবণতা একটা কিন্তু আপনাদের কাছে বেড়ে যাবে। সন্তানের কর্মসংস্থান এবং সাফল্য কিন্তু ওই দিন কিন্তু এনে দেবে। যদি সন্তান কোনো জায়গায় ইন্টারভিউ দিয়ে রেখেছিল, ওই দিন হয়তো আপনাদের কাছে সন্তানের কোনো কর্মসংস্থানের জায়গাটা তৈরি হতে পারে। দাম্পত্য সুখ কাজকর্মে বাধা দেবে, কিন্তু লগ্নি আপনি ওই দিন কিন্তু করবেন না, আপনাদের লগ্নিতে বাধা রয়েছে। ঠিক 4 তারিখে কিন্তু ঠিক মঙ্গল যখন ওখানে প্রবেশ করবে, ওখানে 4 তারিখে চিত্রা নক্ষত্রে 2, 7, 12 ওই 1, 8 আর
এবং 3-6 নির্দেশক হয়ে যাবে। ওখানে কিন্তু শারীরিক দিক দিয়ে কিছু না কিছু ট্রাভেল আপনাকে ওই দিন কিন্তু 4 তারিখ ভোগ করতে হবে। আয়ের সঙ্গে সঙ্গে ব্যয় কিন্তু দেবে, সন্দেহ প্রবণতা আপনাদের মধ্যে থাকবে। সন্তানের কর্মস্থানের জায়গাটা কিন্তু রয়েছে বা সাফল্য রয়েছে, উন্নতি রয়েছে, দাম্পত্য সুখ এবং কাজকর্মে একটু বাধা থাকলেও লোভ নিতে বাধা দেবেই। এরপরে 5 তারিখ যখন সাথী নক্ষত্রে গমন করবে, সাথী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু। রাহু এখানে 11, 8, 9, 10, 3-6 নির্দেশক হয়ে যাবে। ওই দিন কিন্তু ইন্টারভিউ সফলতা কিন্তু রয়েছে, নিজের চেষ্টায় আপনারা সাফল্য কিন্তু ওই দিন পাবেন। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক, চাকরিতে ট্রান্সফারের যোগ এবং ব্যবসায় মিশ্র ফল এবং দাম্পত্য জীবনে কিছুটা কিন্তু অশান্তি কিন্তু ওই দিন আপনাদের দেবে। এরপরে যখন বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি। 1, 8, 11, 2, 7, 12 নির্দেশক হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে 3-6 নির্দেশক হয়ে যাচ্ছে। সন্দেহ প্রবণতা এটা কিন্তু এনে দেবে ওই দিনের জন্য। রাস্তাঘাট যানবাহন থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আয় দিলেও প্রচণ্ড ব্যয়ভাব কিন্তু থাকবে এবং সঞ্চয়ে কিন্তু বাধা দেবে। স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা থাকে তাতে সাফল্য আনবে, নিজস্ব ব্যবসায় কিন্তু মিশ্র ফল দেবে। লগ্নিতে কিন্তু বাধা রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সপ্তাহে মধ্যমের থেকে বা মধ্যমের কাছাকাছি বা মধ্যমের থেকে একটু উপরে আপনারা ফলগুলো পাবেন। তার সঙ্গে সঙ্গে দেখবেন বেশ কিছুদিন যাবৎ বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা এসে যাচ্ছিল। এর জন্য আপনারা যদি পারেন শ্রী ভাগবতের যে ধ্রুব মহারাজের উপাখ্যানটা রয়েছে, ওই উপাখ্যানটা আপনারা পাঠ করলে আপনাদের কিন্তু অনেকটা জায়গায় সফলতা কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি মিথুন রাশি। মিথুন রাশিতে কিন্তু মঙ্গল কিন্তু অবস্থান করছে। মিথুন রাশির অধিপতি গ্রহ কিন্তু বুধ। এখানে মিথুন রাশি সাপেক্ষে চন্দ্র 3য়, 4র্থ, 5ম এবং 6ষ্ঠ ভাব দিয়ে কিন্তু গমন করবে। ওখানে যেহেতু বুধ কিন্তু চন্দ্রের নক্ষত্রে কিন্তু রয়েছে এবং 4, 1 এবং 2 নির্দেশ করছে বুধ হচ্ছে শিক্ষাক্ষেত্রে আপনাদের শুভ ফল কিন্তু এনে দেবে। মাতার সঙ্গে সুসম্পর্ক কিন্তু এনে দেবে। পরিবারে এবং গৃহে কিন্তু শান্তি কিন্তু বজায় দেবে কিন্তু অধিপতি গ্রহ কিন্তু বুধ যেহেতু 1, 4 এবং 2য় ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য। এবং তার সঙ্গে সঙ্গে যখন চন্দ্র 3য় ভাবে অর্থাৎ সিংহ রাশিতে যখন গমন করবে, ওখানে 30 পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গমন করে যখন প্রবেশ করবে, ওখানে 1 তারিখ 9টা পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে চন্দ্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শুক্র 6, 1, 10, 7, 3, 2 এর নির্দেশক হয়ে যাবে। তখন যারা কমিশন এজেন্টদের ক্ষেত্রে বা এই পেশার সঙ্গে যারা যুক্ত রয়েছে এই জাতক জাতিকারা, তারা কিন্তু ওই দিন কিন্তু লাভবান হবেন এবং স্ত্রীর কর্মে সাফল্য এবং ব্যবসা যদি নামে থাকে ব্যবসায় সাফল্য কিন্তু আনবে। চাকরি সূত্রে অর্থ ও আর্থিক লাভ, শরীর বিষয়ে কিছু না কিছু সমস্যা এটা বা প্রচণ্ড পরিশ্রম বা যদি আপনাদের কোনো কর্মচারী বা ভৃত্য থাকে তাদের সঙ্গে কোনো না কোনো সমস্যা এটা কিন্তু এনে দিতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের আরেকটা ব্যাপার রয়েছে যে লগ্নিতে আপনাদের কিন্তু ওই দিন বাধা থাকবে। যখন 1 তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, ওখানে কিন্তু সিংহ রাশিতে 3:50 পর্যন্ত অবস্থান করবে রবি নক্ষত্রে চন্দ্র, তখন কিন্তু 4, 3, 2 এবং 3, 2 এর নির্দেশক হয়ে যাবে। কিন্তু এখানেও কিন্তু সব পজিটিভ ভাবগুলো পাওয়ার জন্য ওই দিন কিন্তু সফলতা কিন্তু আপনাদের কাছে রয়েছে। যাবতীয় বিষয়ে সফলতার চাবিকাঠি আপনারা পাবেন। যারা বৃত্তিমূলক শিক্ষা রয়েছেন তাদের কিন্তু সফলতা কিন্তু রয়েছে। সম্পত্তি ভাগাভাগির সম্ভাবনা কিন্তু আপনাদের মধ্যে ওই দিন কিন্তু দিতে পারে। কাজকর্মে সফলতা, দাম্পত্য সুখ এইগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। এরপরেই যখন 4র্থ ভাবে কন্যা রাশিতে যখন চন্দ্র গমন করবে, ঠিক উত্তর ফাল্গুনী নক্ষত্র ওই 1 তারিখ 12টা পর্যন্ত থাকছে। ওখানে রবি কিন্তু ওই ঠিক আগে যে ফলগুলো বলে গেলাম যে বৃত্তিমূলক শিক্ষায় সফলতা এবং
সম্পত্তি নিয়ে ভাগাভাগির একটা সম্ভাবনা এবং কাজকর্মের সফলতা, দাম্পত্য সুখ, ওই জায়গাগুলো এই রেজাল্টগুলো এনে দেবে। এবার ওখানে 2 তারিখ 12টা পর্যন্ত রয়েছে। এবার 2 তারিখে হস্তা নক্ষত্র 12টার পর থেকে ওখানে পরের দিন 3টে পর্যন্ত ওখানে অবস্থান করবে, 3:50 পর্যন্ত ওই চন্দ্র 4-2-2-4-এর নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু আপনাদের কাছে যাবতীয় বিষয়ে সফলতা কিন্তু চন্দ্রের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। আপনাদের ওই দিনের সফলতার চাবিকাঠি কিন্তু আপনাদের কাছেই থাকবে এবং নির্দেশ দেবে যে মাতার যাবতীয় বিষয়ে কিন্তু আপনারা সফলতা পাবেন। মাতার দিক দিয়ে, মায়ের দিক দিয়ে বৃত্তিমূলক শিক্ষায় আপনাদের সাফল্য এনে দেবে, আর্থিক লাভ, গৃহে শান্তি, পরিবারে শান্তি এবং দাম্পত্য সুখ ওই দিন পাবেন। আর্থিক উন্নতির জায়গাও কিন্তু এনে দেবে। এবং তারপরে যখন 3 তারিখে ঠিক চিত্রা নক্ষত্রে 3:50 পরে যখন মঙ্গলের নক্ষত্রে ঢুকবে চন্দ্র 1-6-11, 2-7-10 এবং 2-4-এর নির্দেশক হয়ে যাবে। এখানেও কিন্তু স্ত্রীর কাজকর্মের জায়গা যদি থাকে সেখানে কিন্তু সফলতা আপনারা পাবেন, বা স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা করে থাকেন সেখানে সফলতা আসবে। নিজস্ব ব্যবসায় কিন্তু আপনারা কিন্তু ওই দিন মিশ্র ফল পাবেন। জায়গা ও সম্পত্তি কেনার যোগও কিন্তু আপনাদের মধ্যে ওই দিন কিন্তু দেবে। আয়ের থেকে ব্যয় কিন্তু সমান। এই যে সম্পত্তি বা অ্যাডভান্স করার জন্য ব্যয়ভাবটা কিন্তু রয়েছে। লগ্নিতে কিন্তু ওই দিন বাধা রয়েছে এবং দাম্পত্য জীবনে একটু মনোমালিন্য কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। এরপরে যখন পঞ্চমভাবে তুলা রাশিতে চন্দ্র যখন প্রবেশ করবে ওখানে কিন্তু প্রথমে কিন্তু যাবে কিন্তু চিত্রা নক্ষত্রে। চিত্রা নক্ষত্রে ওখানে সন্ধ্যে পর্যন্ত রয়েছে 1-6-11 এবং 12-7-10, 2-5-এর নির্দেশক হয়ে যাবে। এখানে যদি রোগ যদি থেকে আপনারা আরোগ্য লাভ কিন্তু ওই দিন করবেন, যেহেতু ষষ্ঠভাবে, দ্বাদশ ভাব, পঞ্চম ভাব এবং একাদশ ভাব যুক্ত আছে। প্রেমে ওই দিন কিন্তু আপনাদের সফলতা, প্রেম থেকে বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে এবং তার সঙ্গে সঙ্গে সন্তানের কর্মে যোগ কিন্তু ওই দিন দেবে। স্ত্রীর কর্মে সফলতা, আর্থিক লাভ ওই দিন কিন্তু রয়েছে। এরপরে যখন 5 তারিখে সাথী নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে ওখানে সাথী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু। রাহু এখানে 10-7-8-9, 2-5-এর নির্দেশক হয়ে যাবে। যদি এখানে একটাই সাবধান করা রয়েছে, যেহেতু রাহু এখানে রয়েছে পঞ্চম ভাবের উপর, যেহেতু রাহুর দৃষ্টি পড়বে মিথুন রাশি সাপেক্ষে, চতুর্থ দৃষ্টিটা পড়বে, সেই কারণে এখানে যেহেতু রাহু এই যে 2-5-8-এর নির্দেশক হয়ে যাচ্ছে, 2-5-8-11-এর নির্দেশক হয়ে যাচ্ছে, এই যে অবৈধ প্রেমে কিন্তু একটা জড়ানোর সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে আপনারা কিন্তু সাবধান বা জড়িয়ে পড়ার প্রবণতা রয়েছে এবং ব্যবসায় সাফল্য বা পিতার ব্যবসায় যুক্ত হওয়া এগুলো বা সেখান থেকে সাফল্য আসা এটা কিন্তু নির্দেশ করছে আর্থিক লাভ এবং দাম্পত্য সুখ কিন্তু ওই দিন কিন্তু পাবেন। এরপরে যখন 6 তারিখে যখন বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে ওখানে 5টা পর্যন্ত থাকবে কিন্তু তুলা রাশিতে, তারপরে চলে যাবে কিন্তু বৃশ্চিক রাশিতে। বিশাখা নক্ষত্রে অধিপতি গ্রহ কিন্তু জুপিটার, বৃহস্পতি এবং 12-10-7-1-11-6-2-5-এর নির্দেশক হয়ে যাবে এবং যেহেতু তুলা রাশিতে 2-6-এর নির্দেশকে প্রেমে সফলতা, প্রেম থেকে বিবাহের জায়গাটা কিন্তু এনে দেবে। স্ত্রীর শরীর বিষয়ে একটা চিন্তা বা স্ত্রীর শরীর নিয়ে কোনো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় মিশ্র ফল এবং সন্তানের সাফল্য এবং কর্মের যোগ এবং আর্থিক ব্যয় কিন্তু ওই দিন দেবে এবং তার সঙ্গে সঙ্গে আপনারা কোনো লগ্নি করবেন না এবং লগ্নিতে বাধা রয়েছে এবং সব মিলিয়ে যদি দেখেন মধ্যমের কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু বা মধ্যমের থেকে একটু ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। কর্কট রাশিতে কোনো কিন্তু গ্রহ অবস্থান করছে না। কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র। কর্কট রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাবতে কিন্তু চন্দ্র গমন করবে। দ্বিতীয়ভাবে যখন চন্দ্র সিংহ রাশিতে গমন করবে তখনই কিন্তু 30-9 পূর্ব ফাল্গুনী নক্ষত্র, পরের দিন কিন্তু 1-10-9টা পর্যন্ত কিন্তু পূর্ব ফাল্গুনী নক্ষত্র চলবে। এখানে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু শুক্র। 4-11-9-6-1-2-এর নির্দেশক। আর্থিক উন্নতি এবং লাভ ওই দিন কিন্তু আপনাদের মধ্যে এনে দেবে 2-6-11 ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য। শরীর বিষয়ে একটা চিন্তা বা সমস্যা কিন্তু আসতে পারে। যদি শরীর বিষয়ে না দেয় তাহলে ওই দিন কিন্তু প্রচণ্ড পরিশ্রম, কোনো সুখাদ্য, যেহেতু শুক্র রয়েছে সুখাদ্য ভোজন, বা যদি কোনো
আপনার কর্মচারী বা ভৃত্য থাকে তাদের সঙ্গে একটা সমস্যা এটা কিন্তু এনে দিতে পারে। মাতার ও পিতার অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব ভালো রয়েছে, ওখান থেকে আপনার অর্থপ্রাপ্তি ঘটবার একটা সম্ভাবনা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে। এরপরে যখন 1 তারিখে যখন 9টার পর থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে, ওখানে 4টে পর্যন্ত থাকবে, ওখানে রবি 3-2-1-1-2 এর নির্দেশক হয়ে যাবে। এখানে যাবতীয় বিষয়ে কিন্তু রবির মাধ্যমে আপনারা কিন্তু সফলতা পাবেন। সফলতার চাবিকাঠি কিন্তু আপনাদের মধ্যে থাকবে এবং আগ্রহ থাকবে ভাই ও বোনের সঙ্গে সুসম্পর্ক, পরিবারে শান্তি, আর্থিক উন্নতি, কাজকর্মে সফলতা এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাতেও কিন্তু সফলতা কিন্তু এনে দেবে। যখন তৃতীয়ভাবে কন্যা রাশিতে যখন গমন করবে চন্দ্র, ওখানেও কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্র ঠিক সফলতার চাবিকাঠি ওই দিন পাবেন। ওখানে কিন্তু 12টা পর্যন্ত রয়েছে। ওখানে আর্থিক উন্নতি, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক এবং যে কোনো কাজে আগ্রহ কিন্তু অতি অবশ্যই কিন্তু বাড়িয়ে দেবে। এবং যখনই 12টার পর থেকে কিন্তু হস্তা নক্ষত্রে 2 তারিখে প্রবেশ করলো, ওখানে 3 তারিখ পর্যন্ত কিন্তু অবস্থান করবে। 3টে পর্যন্ত চন্দ্র 3-1-1-3 এর নির্দেশক হয়ে যাবে। চন্দ্রের মাধ্যমে কিন্তু আপনারা যাবতীয় বিষয়ে কিন্তু সফলতা পাবেন। সব থেকে বিশেষ করে ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক, যোগাযোগমূলক ব্যবসা বা যোগাযোগের মাধ্যমটা কিন্তু আপনাদের কাছে শুভ এনে দেবে। কাজকর্মে সফলতা, আর্থিক উন্নতি এবং জাতকের ওখান থেকে কিন্তু দুঃখ দুর্দশা থেকে মুক্তি কিন্তু আপনাদের ওই দিন হস্তা নক্ষত্রের মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। এরপরে যখন 3 তারিখে চিত্রা নক্ষত্রে 3টের পরে কিন্তু যখন প্রবেশ করবে মঙ্গল, ওখানে 12-10-5-11-6-9-1-3 এর নির্দেশক হয়ে যাবে। যারা ইন্টারভিউ দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন বা ইন্টারভিউ যেগুলো যদি থাকে ওইখানে কিন্তু সফলতা কিন্তু ইন্টারভিউ থেকে সফলতা দেবে। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক, রোগ থেকে আরোগ্য অতি অবশ্যই পাবেন। সন্তানের সাফল্য, কর্মের যোগ, নিজস্ব ব্যবসায় সফলতা, পিতার থেকে আপনারা কিন্তু কিছু না কিছু পেতে পারেন। সে যাই হোক, সে অর্থই হোক বা সম্পত্তি হোক, যে কোনো দিক দিয়ে পিতার থেকে একটা সাহায্য আপনাদের কাছে ওই দিন কিন্তু পাবেন। এবার এরপরে যখন তুলা রাশিতে চতুর্থভাবে যখন চন্দ্র গমন করবে, ওখানে কিন্তু চিত্রা নক্ষত্রই থাকবে। ওই চিত্রা নক্ষত্র সন্ধ্যে পর্যন্ত রয়েছে। 12-10-5-11-6-9-1-4 এর নির্দেশক। ঠিক আগে যেগুলো বললাম, ইন্টারভিউ সফলতা, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক, রোগ থেকে আরোগ্য, সন্তানের সাফল্য, কর্মের যোগ, এগুলো কিন্তু এখানেও দেবে। তার সঙ্গে সঙ্গে মাতার কাছ থেকে কিছু আপনারা পেতে পারেন। ওখানে পিতার কাছ থেকে এখানে কিন্তু যেহেতু চতুর্থ ভাব 1-4 এর নির্দেশক হয়ে যাচ্ছে, সেই কারণে মাতার থেকে এখানে কিছু পাওয়ার সম্ভাবনা পরের দিন দিতে পারে। যেহেতু বাবা দিয়েছে, এবার পরের দিন হয়তো মাও আপনাকে কিছু না কিছু দিতে পারে। 5-10-এ যখন সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু 9-6-7-8-1-4 এর নির্দেশক। শরীর বিষয়ে কিন্তু চিন্তা এনে দেবেই। তার সঙ্গে সঙ্গে যদি শরীর বিষয়ে যদি ডিস্টার্ব না দেয়, তার সঙ্গে সঙ্গে দেখবেন হয়তো আপনার যদি কোনো ভৃত্য থাকে বা কোনো কাজকর্মের লোক যদি থাকে, তাদের সঙ্গে একটু মতের মিল মনের মিল নাও দিতে পারে। সুখাদ্য ভোজন করাতে পারে, বা যেহেতু এটা সাথী নক্ষত্র যেহেতু চলবে, সাথী নক্ষত্রের একটু রিচ জাতীয় খাদ্য এটা কিন্তু খাওয়াতে পারে। এবং যাদের বাড়ি করতে যান, তাদের নির্মাণের কাজে কিন্তু যারা বাড়ি করছেন দেখবেন ওই সময় করে বাড়ির কাজের জন্য দেখবেন নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে। নতুন বাড়ি করার নিয়ে হয়তো কিছুটা এগিয়ে গেছেন বা বাড়ি করতে গিয়ে ভিতটা দিতে গেছেন, পাশের বাড়ির লোক আপনাকে ডিস্টার্ব দিচ্ছে, মানে একটা কিছু না কিছু একটা বাধা কিন্তু নির্মাণ কাজে বাধা দেবে। স্ত্রীর শরীর বিষয়ে একটা চিন্তা, উচ্চশিক্ষায় বাধা, কাজকর্মে কিছুটা বাধা বিপত্তি রাহুর মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। ঠিক 6 তারিখে বিশাখা নক্ষত্রে যখনই চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের অধিপতি কিন্তু বৃহস্পতি 11-6-9-12-10-5-1-4 এর নির্দেশক। এখানে যদি ওই দিনের জন্য কোনো আপনাদের ইন্টারভিউ দেওয়ার জায়গা থাকে, ওইখানে সফলতা কিন্তু এনে দেবে। রোগ থেকে আরোগ্য লাভ, সন্তানের সাফল্য, কর্মের যোগ, জায়গা সম্পত্তি কেনার যোগ, পিতা মাতার কাছ থেকে কিছু না কিছু অর্থ আপনারা পাবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবার আস্তে আস্তে কিন্তু পজিটিভ রেজাল্টটা আসতে শুরু হবে। আপনারা যদি আরও পজিটিভ রেজাল্ট চান, আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন শ্রীমদ্ ভাগবতে বা যে কোনো জায়গা থেকে, ছোট্ট জায়গা থেকে যে আমাদের ধ্রুব মহারাজের যে উপাখ্যানটা রয়েছে, আপনাদের ক্ষেত্রে যদি এটা আপনারা পাঠ করেন, বিশেষ করে এই যেমন একাদশী
বা সংক্রান্তি এইসব দিনগুলোতে আপনারা পাঠ করার চেষ্টা করবেন। আপনাদের কিন্তু আরও সফলতা কিন্তু বাড়াবার চেষ্টা করবে, কিন্তু ওর মাধ্যমে কিন্তু আপনাদের চলে আসতে পারে এবং মধ্যম বা মধ্যমের উপরে ফল পাওয়ার সম্ভাবনা কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। এখানে সিংহ রাশিতে কোনো গ্রহ কিন্তু অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ কিন্তু রবি এবং চন্দ্র সিংহ রাশির সাপেক্ষে রাশি দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে কিন্তু গমন করবে। চন্দ্র যখন রাশিভাবে সিংহ রাশিতে গমন করবে ওই দিন কিন্তু 30 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্র চলবে, পরের দিন 1 তারিখ 9টা পর্যন্ত চলবে। এর অধিপতি গ্রহ কিন্তু শুক্র এখানে যেহেতু রাহুর নক্ষত্রে পরে বিশাখা নক্ষত্রে রয়েছে 3, 10, 8, 5, 1, 12 নির্দেশক হয়ে যাবে। সেই কারণে 3, 8-এর সঙ্গে বা 5, 8, 12 কানেক্টেডের জন্য আপনারা কিন্তু রাস্তাঘাট যানবাহন থেকে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। আর্থিক মন্দা, মানসিক টেনশন এবং অশান্তি এটা কিন্তু আপনাদের এনে দেবে। তার সঙ্গে সঙ্গে যাবতীয় বিষয়ে সফলতাতে একটা বাধা কিন্তু ওই দিন কিন্তু একটা চলবেই। এবং তারপরে যখন 1 তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রে চলবেন, এবার সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে যখনই 3:50 পর্যন্ত অর্থাৎ 4টে পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রে কিন্তু 1 তারিখে থাকবে রবি, 2, 1, 12, 1-12 নির্দেশক হয়ে যাবে। এখানে আর্থিক মন্দা বা ব্যয়ভাব কিন্তু এনে দেবে, তবে নিজের প্রচেষ্টাতে আর্থিক লাভ, কথাবার্তা বুঝে শুনে স্থির চিন্তা ভাবনা করে ওই দিন আপনারা মাথা ঠান্ডা রেখে ওই দিনটা কাটিয়ে দেওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। এবং লগ্নিতে কিন্তু বাধা রয়েছে, কারণ যেহেতু কুম্ভ রাশিতে বসে শনি কিন্তু সিংহ রাশির উপর দৃষ্টি দিচ্ছে, সে কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বেশ কিছুটা ট্রাভেল কিন্তু চলছে। যদি দশা অন্তর্দশা প্রত্যন্তদশা যদি অনুকূলে থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফলগুলো কিন্তু আপনারা অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে কিন্তু কন্যা রাশিতে দ্বিতীয়ভাবে যখন প্রবেশ করবে চন্দ্র ওখানে 1 তারিখে উত্তর ফাল্গুনী নক্ষত্রে ওখানে 12টা পর্যন্ত, 2 তারিখ 12টা পর্যন্ত থাকবে। ঠিক আগে যে ফলটা বলে গেলাম, আর্থিক মন্দা, নিজের চেষ্টায় আর্থিক লাভ, একটু কথাবার্তা বুঝে বলবেন, না হলে শত্রু সৃষ্টি হতে পারে, বা মাথা ঠান্ডা রেখে ওই ঠিক দুপুর 12টা পর্যন্ত সময়টা কাটিয়ে দিন, তাহলে কিন্তু আপনাদের পক্ষে ভালো। এরপরে যখন হস্তা নক্ষত্রে প্রবেশ করবে 3 তারিখ 3টে পর্যন্ত ওখানে অবস্থান করবে চন্দ্র, এখানে 2, 12, 12-2 নির্দেশক হয়ে যাচ্ছে। এই যে 2-এর মানে আমরা যে দ্বিতীয় ভাব থেকে কথাবার্তা, অর্থ, বাকশক্তি ইত্যাদি ইত্যাদির বিচার করি, 2 দ্বিতীয় ভাবের সঙ্গে দ্বাদশ ভাব আর্থিক মন্দা বা আর্থিক ব্যয় এগুলো কিন্তু করে দেবে। তবে মাতার দিক দিয়ে আপনারা কিন্তু কোনো সফলতা কিন্তু আপনারা এনে দেবে, বা পরিবারে মাতার সাহায্য পাওয়া এবং পিতার স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা, যেহেতু নবমের 6ষ্ঠ ভাব হচ্ছে দ্বিতীয় ভাব, সেই কারণে পিতার দিক দিয়ে চিন্তা এগুলো কিন্তু দিতে পারে। এরপরে যখন চিত্রা নক্ষত্রে যখন ওখানে প্রবেশ করবে ওখানে মঙ্গল 11, 9, 4, 10, 5, 8, 2, 12 নির্দেশক হয়ে যাবে। ওই দিনও কিন্তু আর্থিক মন্দা, পিতার থেকে অর্থলাভ, মাতার থেকে অর্থলাভ দুটোই কিন্তু ইন্ডিকেট করে যাচ্ছে, বা জায়গা সম্পত্তি কেনার যোগ, লগ্নিতে বাধা বা এই জায়গাগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবে। চতুর্থ ভাব, এবার চন্দ্র যখন তৃতীয়ভাবে যখন তুলা রাশিতে প্রবেশ করবে ওখানেও কিন্তু চিত্রা নক্ষত্র রয়েছে। চিত্রা নক্ষত্রে 11, 9, 4, 10, 5, 8, 3, 12 নির্দেশক হয়ে যাবে। এই যে 3, 8, 12কে যখন এখানে কিন্তু জায়গাটা কিন্তু পরের আগের দিনের থেকে একটুখানি রাস্তাঘাট যানবাহন থেকে সাবধান, ব্যবসায় কিন্তু ওই দিন মিশ্র ফল, এবং বাদ বাকিটা আগের দিনে যে ফলটা রয়েছে সেই ফলটাই আপনারা পাবেন। 5 তারিখে যখন রাহুর নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন কিন্তু বিশাখা নক্ষত্রে যখন 5 তারিখে রাহুর নক্ষত্রে অর্থাৎ সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে 8, 5, 6, 7, 3, 12 নির্দেশক হয়ে যাবে। আর্থিক মন্দা, রাস্তাঘাট যানবাহন থেকে আপনারা সাবধানতা অবলম্বন, রোগ থেকে আরোগ্য লাভ, স্ত্রীর শরীর বিষয়ে আপনাদের একটা চিন্তা কিন্তু দিয়েই যাবে। এবং যখন 6 তারিখে বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে যখন চন্দ্র, বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি 10, 8, 5, 11, 9, 4 এবং 3, 12 নির্দেশক হয়ে যাবে। মাতার শরীর বিষয়ে একটা চিন্তা, আর্থিক মন্দা, পিতার ব্যবসায় সহযোগিতা করা বা পিতার ব্যবসায় সঙ্গে আপনারা যুক্ত হয়ে যাওয়া, এখানে ব্যবসা সংক্রান্ত জায়গাটায় শুভ কিন্তু অলরেডি এনে দেবে। এবং বিশেষ করে সিংহ রাশিতে
যেহেতু দৃষ্টি দিচ্ছে শনি, সেই কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যার মধ্যে দিনগুলো কাটাতে হচ্ছে বা সমস্যার মধ্যে চলতে হচ্ছে। সেই কারণে আপনারা কিন্তু এখানে যে সমস্যায় যাই থাকুক না কেন, আপনারা ধ্রুব মহারাজের যে উপাখ্যান বা ধ্রুব মহারাজের দেখবেন কাহিনীগুলো একটু শুনবার বা পাঠ করবার চেষ্টা করবেন। বিশেষ বিশেষ দিনগুলিতে দেখবেন আপনাদের সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং মধ্যমের কাছাকাছি ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের এনে দেবে। এরপরে চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। কন্যা রাশিতে কিন্তু কেতু অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে রবি এবং বুধ কিন্তু অবস্থান করছে এবং চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে এখানে দ্বাদশ ভাব রাশি ভাব দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে কিন্তু গমন করবে। এখানে বুধ কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অধিপতি গ্রহ 1, 10 এবং 11 ভাবের নির্দেশক। নিজের চেষ্টায় কাজকর্মে উন্নতি বা লাভ কিন্তু এনে দেবে। নাম যশ কিন্তু বুধের মাধ্যমে কিন্তু পাওয়ার সম্ভাবনা দেবে। সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু করাবে কিন্তু বুধ। ঠিক কেতুও কিন্তু রিপ্রেজেন্ট করছে বুধকে, সেই কারণে কেতুর দ্বারাও কিন্তু একই ফলটাই কিন্তু আপনারা পাবেন। এরপরে যখন চন্দ্র দ্বাদশভাবে সিংহ রাশিতে যখন প্রবেশ করবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে 30 তারিখ থেকে 1 তারিখ 9টা পর্যন্ত থাকবে। শুক্র 2, 9, 7, 4, 12 এবং 11 ভাবের নির্দেশক। আর্থিক লাভ কিন্তু দেবে, উচ্চশিক্ষার যোগ এবং গাড়ি কেনার যোগ এবং দাম্পত্য সুখ, স্ত্রীর কাজকর্মে সফলতা, নিজস্ব ব্যবসায় সফলতা এবং পিতার থেকে কিন্তু আর্থিক লাভ কিন্তু আপনারা ওই দিন কিন্তু পেতে পারে বা পিতার দ্বারা সাহায্য আপনারা পেতে পারেন। তারপরে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে 1 তারিখে ঠিক 9টার পর থেকে ওখানে 3:50 পর্যন্ত থাকছে ওখানে রবি 1, 12, 11 এবং 12 এবং 11 ভাবের নির্দেশক। যারা বিশেষ করে চোখের সমস্যা অর্থাৎ ডান চোখের সমস্যায় যারা বিশেষ করে ভুগছেন তাদের কিন্তু সমস্যা কিন্তু বাড়বে, হয়তো অপারেশনের যোগ কিন্তু চলে আসবার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। পিতার স্থাবর সম্পত্তি বা যানবাহন লাভের কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। জাতক কিন্তু আধ্যাত্মিক দিকে মন কিন্তু একটা চলে যাবার সম্ভাবনা রয়েছে, নাম যশ বৃদ্ধি ঘটবে। তার সঙ্গে যখন চন্দ্র রাশিভাবে অর্থাৎ কন্যা রাশিতে যখন প্রবেশ করবে ওখানে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্র 2 তারিখ 12টা পর্যন্ত, 1 তারিখে প্রবেশ করবে 2 তারিখ 12টা পর্যন্ত থাকবে। রবি এখানে 1, 12, 11 এবং 1, 11 তখন নির্দেশক হয়ে যাবে। এখানে কিন্তু কাজকর্মে সফলতা, নাম যশ বৃদ্ধি ঘটাবে, আর্থিক লাভ কিন্তু দেবেই এবং এখানে কিন্তু জাতকের ক্ষেত্রে আধ্যাত্মিক দিকে একটা মন চলে যাবার প্রবণতা কিন্তু এনে দিতে পারে। এবং যখন 2 তারিখ হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র ওখানে 3 তারিখ 3:20 পর্যন্ত বা 3টে পর্যন্ত কিন্তু অবস্থান করবে। চন্দ্র এখানে 1, 11 এবং 11-1-এর নির্দেশক। এই দিন কিন্তু চন্দ্রের মাধ্যমে কিন্তু কন্যা রাশি জাতক জাতিকারা ভালোই সফলতা পাবে। সফলতার চাবিকাঠি কিন্তু আপনাদের নিজেদের হাতেই থাকবে এবং নিজের চেষ্টায় কাজকর্মে সফলতা, আর্থিক উন্নতি, দাম্পত্য জীবনে আনন্দ এবং লগ্নি ওই দিন কিন্তু আপনারা করতে পারেন এবং স্বাস্থ্যগত দিক দিয়ে আপনাদের ওই দিন শুভ থাকবে। এবং যখনই 3 তারিখ 3:20 পরে যখন চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ মঙ্গলের নক্ষত্রে 3 তারিখে যখন প্রবেশ করবে তখন 10, 8, 3, 9, 7, 4, 1, 11 নির্দেশক হয়ে যাবে। ভাগ্য সহায় হবে না, ব্যবসা বাণিজ্যের অগ্রগতির সম্ভাবনা এবং সংসার জীবনে আনন্দ, স্ত্রীর নামে কোনো যদি ব্যবসা বা স্ত্রী যদি কোনো চাকরিরত থাকে সেখান থেকে সফলতা, পিতাকে নিয়ে কিন্তু ওই দিন চিন্তা বা ভাগ্য বিড়ম্বনা আপনাদের ক্ষেত্রে ওইটুকুই খালি আনতে পারে। এরপরেই যখন তুলা রাশিতে প্রবেশ করবে দ্বিতীয়ভাবে তখন কিন্তু চিত্রা নক্ষত্রে 4 তারিখ সন্ধে পর্যন্ত রয়েছে। ওখানে মঙ্গল 10, 8, 3, 9, 7, 4, 2, 11 তখন 2, 11 নির্দেশক হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের উন্নতি, আর্থিক উন্নতি ওই দিন কিন্তু লগ্নি করতে পারেন এবং সংসার জীবনে আনন্দ এবং প্রেম প্রীতির প্রসার কিন্তু ওই দিন ঘটবে। শান্তি পরিবেশ একটা কিন্তু ওই দিন কিন্তু
চলবে 4 তারিখ 5 তারিখে যখন সাথী নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে 7, 4, 5, 6, 2, 11 নির্দেশক হয়ে যাবে। এখানে রোগ হলে বা রোগ থাকলে আপনারা কিন্তু আরোগ্য লাভ করবেনই, স্বাস্থ্য বিষয়ে কোনো চিন্তার কোনো সম্ভাবনা কিন্তু ওই দিন দেবে না। আর্থিক উন্নতি লাভ, লগ্নিতে কোনো বাধা নেই, আপনারা ওই দিন লগ্নি করতে পারেন। সংসার জীবনে সুখ শান্তি, গৃহ পরিবেশে শান্তি এবং স্ত্রীর কর্মে সফলতা রাহুর নক্ষত্রে কিন্তু পাবেন। তারপরে যখন বিশাখা নক্ষত্রে যখন চলে আসবে 9, 7, 4 এবং 10, 8, 3, 2, 11 নির্দেশ হয়ে যাবে। কিন্তু বৃহস্পতি এখানে ব্যবসা বাণিজ্যে উন্নতি, আর্থিক উন্নতি লাভ, সংসার জীবনে আনন্দ, প্রেম প্রীতি, ভালোবাসা এটা কিন্তু আপনাদের ওই দিন কিন্তু দেবে। আর্থিক লগ্নি কিন্তু ওই দিন করতে পারেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই সন্ধ্যে 8:30 ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। এবং তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলো পাওয়ার জন্য আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবেন। তাহলে কিন্তু যখনই আমি যে কোনো প্রোগ্রাম আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার আরেকটি চ্যানেল রয়েছে, এতে লিঙ্ক দেওয়া আছে, যদি মনে করেন ওই চ্যানেলও কিন্তু আমি প্রোগ্রাম আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এরপরে চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। যেহেতু তুলা রাশিতে অবস্থান করছে, কিন্তু এর তুলা রাশির অধিপতি গ্রহ কিন্তু শুক্র, তুলা রাশির সাপেক্ষে একাদশ দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে কিন্তু চন্দ্র কিন্তু গমন করবে। যেহেতু 30/9 পূর্ব ফাল্গুনী নক্ষত্র চলবে, পরের দিন কিন্তু 1 তারিখ 9টা পর্যন্ত পূর্ব ফাল্গুনী নক্ষত্র ওখানে অবস্থান করবে। ওখানে 1, 8, 6, 3 এবং 10, 12 নির্দেশক হয়ে যাবে। কিন্তু ওখানে রোগ থেকে কিন্তু মুক্তি কিন্তু দেবে, দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে কিন্তু মুক্তি কিন্তু দেবে। রাস্তাঘাট যানবাহন থেকে আপনাদের সাবধানতা অবলম্বন এটা কিন্তু করতে হবে। এরপরে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে ঠিক 9টার পরে 1 তারিখে যখন চন্দ্র প্রবেশ করবে, ওখানে 4টে পর্যন্ত থাকবে। রবি এখানে 12, 11, 10, 10, 11 নির্দেশক হয়ে যাবে। তখন নিজের চেষ্টায় কাজকর্মে সফলতা, নাম যশ বৃদ্ধি, ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। রোগ থেকে নিরাময় বা মুক্তি কিন্তু আপনাদের ওই দিন কিন্তু পাবেন। এরপরে যখন দ্বাদশভাবে কন্যা রাশিতে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন ওখানে 12টা পর্যন্ত থাকবে 2 তারিখ, ওখানে রবি 12, 11, 10 এবং 10, 12 নির্দেশক হয়ে যাবে। ঠিক ওই নিজের চেষ্টায় কাজকর্মে সফলতা, নাম যশ বৃদ্ধি এগুলো কিন্তু ঘটাবে, রোগ থেকে মুক্তি এগুলো কিন্তু দেবে। ঠিক 2 তারিখে যখন 12টার পরে হস্তা নক্ষত্রে প্রবেশ করবে, 3 তারিখ 3টে পর্যন্ত রয়েছে কিন্তু চন্দ্রের নক্ষত্রে অর্থাৎ হস্তা নক্ষত্রে, তখন 10, 12, 12, 10 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু আধ্যাত্মিকতার দিকে একটা মন কিন্তু আপনাদের কিন্তু এনে দেবে। ব্যবসা বাণিজ্যে সফলতা পাবেন, সংসার জীবনে একটু শান্তি থাকবে, আজ কাজকর্মে একটু ঘোরাঘুরি আপনাদের দিতে পারে এবং সন্তানকে নিয়ে একটা চিন্তা আপনাদের মধ্যে কিন্তু ওই দিন কিন্তু চলে আসবে। এরপরে যখন চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে মঙ্গল, ঠিক 3 তারিখ 9, 7, 2, 8, 6, 3 নির্দেশক হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে 10, 12 নির্দেশক হয়ে যাবে। যারা চোখের সমস্যায় যারা ভুগছেন তাদের কিন্তু অপারেশন দেওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন কিন্তু দিতে পারে। রাস্তাঘাট যানবাহন থেকে সাবধান, আর্থিক মন্দা, স্বাস্থ্যগত সতর্কতা এবং পিতাকে নিয়ে বিশেষ করে একটা চিন্তা কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলে আসবে। যখন রাশিভাবে অর্থাৎ তুলা রাশিতে যখন চন্দ্র গমন করবে, ওই চিত্রা নক্ষত্রের সন্ধ্যে পর্যন্ত থাকছে, ওখানে 9, 7, 2, 8, 6, 3, 1, 10 তখন নির্দেশক হয়ে যাবে। তখন স্বাস্থ্যগত সমস্যা কিন্তু আপনাদের মধ্যে তখন কিন্তু একটা দিতে পারে। স্ত্রীর নামে ব্যবসায় কিন্তু সাফল্য, নিজস্ব ব্যবসায় সফলতা রয়েছে, আর্থিক লাভ এবং কিন্তু ওই দিন লগ্নিতে বাধা রয়েছে, কিন্তু পিতার স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা কিন্তু আপনাদের মধ্যে চলে আসবে। যখন সাথী নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে যখন চন্দ্র গমন করবে, ওখানে 6, 3, 4, 5, 1, 10 নির্দেশক হয়ে যাবে। যারা চাকরিতে যুক্ত উচ্চ পদ লাভ করতে একটা পারেন বা প্রমোশন ইত্যাদি এই জায়গাটা কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু রাহুর মাধ্যমে কিন্তু রয়েছে। স্বাস্থ্য বিষয়ে কিন্তু আপনাদের আরোগ্য লাভ বা নিরাময় এখানে নির্দেশ করছে, কিন্তু পরিশ্রম প্রচণ্ড দিতে পারে। এবং যেহেতু রাহু রিচ জাতীয় খাদ্য গ্রহণ বা
যদি আপনার ভৃত্য বা কর্মচারী থাকে তাদের সঙ্গে একটা মতের মিল মনের মিল নাও দিতে পারে। এরপরে যখন 6 তারিখে বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র বৃহস্পতি, তখন 8, 6, 3, 9, 7, 2, 1, 10-এর নির্দেশক হয়ে যাবে। তখন স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা বা সমস্যা এটা কিন্তু আপনারা পেতে পারেন। তার সঙ্গে সঙ্গে আর্থিক লাভ কিন্তু ওই দিন কিন্তু রয়েছে। পিতার স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা, লগ্নিতে বাধা রয়েছে, স্ত্রীর নামে ব্যবসা বা বাণিজ্যে সফলতা, নিজের ব্যবসায় কিন্তু ওই দিন মিশ্র ফল রয়েছে, বা যারা পার্টনারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু শুভ ফল ওই দিন কিন্তু পাবেন। এবং বিশেষ করে ওখানে নাম ফেম যশের বৃদ্ধি করার জায়গাটাকে কিছুটা একটু টেনে রাখবে, পরে কিন্তু নাম ফেম যশ কিন্তু বৃদ্ধি ঘটাবেই কিন্তু বৃহস্পতি। বৃহস্পতি এখানে তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে? বৃশ্চিক রাশিতে কিন্তু কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল। চন্দ্র বৃশ্চিক রাশির সাপেক্ষে 10, 11, 12 এবং রাশি ভাব দিয়ে গমন করবে। চন্দ্র যখন দশমভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে, ওখানে কিন্তু 30শে সেপ্টেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্র চলবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র 1 তারিখ 9টা পর্যন্ত চলবে। এর অধিপতি হওয়া কিন্তু শুক্র হচ্ছে 12, 7, 5, 2, 9, 10-এর নির্দেশক হয়ে যাবে। স্বামী স্ত্রীর যানবাহন লাভের কিন্তু সম্ভাবনা কিন্তু ওই দিন কিন্তু শুক্রের মাধ্যমে আপনারা পেতে পারেন। যারা শেয়ার ব্যবসায় করছেন বা শেয়ারে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য কিন্তু এই জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এনে দেবে। ব্যবসা বাণিজ্যে উদ্যমশীলতা এবং কাজকর্মে সফলতা, কিন্তু একটু ব্যয়ভাব কিন্তু আপনাদের কিন্তু রয়েছে। এরপরে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে 1 তারিখ 9টার পর থেকে 4টে পর্যন্ত কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে কিন্তু সিংহ রাশিতে অবস্থান করবে। রবি 11, 10, 9 এবং 9, 10-এর নির্দেশক হয়ে যাবে। এখানে কিন্তু যাবতীয় ফল পাবেন, ভাগ্য আপনাদের সহায় হবে, ভাগ্য সাথ দেবে এবং নিজের চেষ্টায় কাজকর্মে উন্নতি এবং আর্থিক উন্নতি, আধ্যাত্মিকতার দিকে বা দেবালয়ে ভ্রমণ এইগুলো কিন্তু রয়েছে। ভ্রমণের ভাগ্য আপনার ওই দিন সহায় হবে। পিতার থেকে আর্থিক লাভ বা পিতার থেকে কিছু প্রাপ্তি আপনারা পেতে পারেন। এরপরে যখন একাদশভাবে কন্যা রাশিতে, অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্র 1 তারিখ ঠিক 4টের পরে 2 তারিখ 12টা পর্যন্ত কিন্তু এই কন্যা রাশিতে থাকবে। এখানে 11, 10, 9, 9, 11-এর নির্দেশক হয়ে যাবে। এখানেও কিন্তু ভাগ্য আপনাদের সহায় দেবে। দেবালয় ভ্রমণ বা তীর্থস্থানে ছোটোখাটো জায়গায় সামনাসামনি যাওয়া এগুলো কিন্তু নির্দেশ করছে। আর আগেই তো উত্তর ফাল্গুনী নক্ষত্রের ফলাদেশ করে গেছে, ঠিক ওই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। এরপরে কিন্তু 2 তারিখ 12টার পর থেকে হস্তা নক্ষত্রে, পরের দিন 3 তারিখ 3টে পর্যন্ত কিন্তু ওখানেই থাকবে কন্যা রাশিতে চন্দ্র 11, 9, 9, 11-এর নির্দেশক হয়ে যাবে। এখানে কিন্তু যাবতীয় সফলতা কিন্তু ওই দিন পাবেন, বা সফলতার চাবিকাঠি চন্দ্রের মাধ্যমে কিন্তু এনে দেবে। রোগ থেকে আরোগ্য, সন্তানের বিবাহ যোগ এবং দুঃখ কষ্ট যন্ত্রণা থেকে আপনারা আস্তে আস্তে মুক্তি পাওয়ার জায়গা কিন্তু আপনাদের চলে আসছে। বেশ কিছুদিন বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সমস্যা চলছিল, এগুলো কেটে উঠবার সম্ভাবনা কিন্তু এনে দেবে। ভাগ্য সহায় হবে। দেবালয়ের জায়গাটায় ভ্রমণ জায়গাটা কিন্তু রয়েছে। তারপরে যখন চিত্রা নক্ষত্রে 3টের পরে 3 তারিখেই যখন মঙ্গল 8, 6, 1, 7, 5, 2, 9, 11-এর নির্দেশক হয়ে যাবে। কর্মের পরিবর্তন কিন্তু আপনাদের এনে দিতে পারে। সুস্বাস্থ্যের অধিকারী হবেন। স্ত্রীর নামে কোনো যদি ব্যবসা থাকে তাদের সাফল্য, নিজস্ব ব্যবসায় কিন্তু মিশ্র ফল, আর্থিক উন্নতি। লগ্নি ওই দিন আপনারা কিন্তু করতে পারেন, ওখানে কিন্তু প্রেমে সফলতা, আর্থিক উন্নতি এইগুলো কিন্তু আপনারা ওই দিন কিন্তু পাবেনই। এরপরে যখন দ্বাদশভাবে তুলা রাশিতে যখন চন্দ্র যখন চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে, চিত্রা নক্ষত্র সন্ধ্যে পর্যন্ত রয়েছে, ওখানে 8, 6, 1, তখন 7, 5, 2, তখন 9, 12-এর নির্দেশক হয়ে যাবে। কিন্তু একই ফল পাবেন। তার সঙ্গে সঙ্গে লগ্নিতে আগের দিন যেরকম করতে পারেন ঠিক এখানে কিন্তু লগ্নি করা চলবে না, আর্থিক ব্যয় কিন্তু এনে দেবে। প্রেমে বাধা এবং সাংসারিক জীবনে সমঝোতার মধ্যে চলা আবশ্যক এবং কাজকর্মে কিছুটা বাধা কিন্তু ওই দিন কিন্তু দেবেই। তারপরে যখন
সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, অর্থাৎ সাথী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু। রাহু এখানে 5, 2, 3, 4, 9, 12 নির্দেশক হয়ে যাবে। ভ্রমণ যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে চলে আসতে পারে, কারণ ওখানে ভ্রমণের যোগ দেখাচ্ছে, পরিবর্তনের যোগও দেখাচ্ছে, কাজকর্মে পরিবর্তন বা কর্মের পরিবর্তন, এই জায়গাগুলো কিন্তু দেখাচ্ছে। লগ্নি করা ওই দিন কিন্তু চলবে না। আর্থিক ব্যয়, পিতার স্বাস্থ্য বিষয়ে কিন্তু যেহেতু চিন্তা নয় এবং দ্বাদশ ভাবের নির্দেশক, তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাবের নির্দেশক, নবমের ষষ্ঠ ভাব রোগের জায়গা কিন্তু দ্বিতীয় ভাব, এখানে পিতার বিষয়ে কোনো না কোনো সমস্যা। এরপরে যখন বিশাখা নক্ষত্রে 6 তারিখে প্রবেশ করবে, ওখানে বৃহস্পতি 7, 5, 2, 8, 6, 1 এবং 9, 12 নির্দেশক হয়ে যাবে। এখানে কিন্তু মন্দ অর্থনৈতিক অবস্থা, কাজকর্মে বাধা, সাংসারিক জীবনে সমঝোতা করে চলুন, নাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। ব্যবসায় মিশ্র ফল, রাস্তাঘাট যানবাহন থেকে ওই দিন কিন্তু সাবধানতা অবলম্বন। এখানে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা মধ্যমের থেকে একটু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে বৃশ্চিক রাশির এখনও একটু কিছুদিন বেশ সময়টা ডিস্টার্ব রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে আপনারা শুভ ফল অতি অবশ্যই পাবেন। যদি আপনারা ধ্রুব মহারাজের উপাখ্যানটা যদি ঠিক বিশেষ বিশেষ দিনগুলোতে আপনারা মন দিয়ে একটু পাঠ করার চেষ্টা করবেন, ধ্রুব মহারাজের উপাখ্যান থেকে যদি পড়েন, ওখান থেকে কিন্তু আপনারা সফলতা কিন্তু আপনাদের জীবনে কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। যেহেতু ধনু রাশিতে কোনো গ্রহ কিন্তু অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি, এবং ধনু রাশি সাপেক্ষে চন্দ্র নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে গমন করবে। নবম ভাবে যখন সিংহ রাশিতে যখন প্রবেশ করবে, তখন 30 তারিখে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে 1 তারিখ 9টা পর্যন্ত ওখানে অবস্থান করবে। শুক্র এখানে 11, 6, 4, 1, 9, 8 নির্দেশক হয়ে যাবে। তখন উচ্চশিক্ষা, স্বাস্থ্য বিষয়ে একটা সমস্যা বা প্রচণ্ড পরিশ্রম, এগুলো কিন্তু আপনাদের এনে দেবে। সুখাদ্য ভোজন, যেহেতু শুক্র নির্দেশ করছে 1, 6 নির্দেশক হয়ে যাওয়ার জন্য, সুখাদ্য ভোজন, মায়ের স্বাস্থ্য বিষয়ে চিন্তা, আর্থিক দিক দিয়ে মিশ্র ফল এবং লগ্নিতে কিন্তু বাধা কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে ওই দিন কিন্তু দেবে। এরপরে যখন উত্তর ফাল্গুনী নক্ষত্রে 9টার পরে 1 তারিখে যখন প্রবেশ করবে, ওখানে 3টে পর্যন্ত 50 পর্যন্ত 4টে পর্যন্ত থাকবে। রবি ওখানে 10, 9, 8, 8, 9 নির্দেশক হয়ে যাবে। ভাগ্য কিন্তু ওই দিন সময় হবে না। পিতার স্বাস্থ্য বিষয়ে কোনো না কোনো চিন্তা এনে দেবে। কাজকর্মে বাধা, ব্যবসা বাণিজ্যে বাধা, লগ্নিতে বাধা, আর্থিক মন্দা, ওই দিন কিন্তু রবি কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এনে দিতে পারবে না। এবং তারপরে যখন ঠিক দশমভাবে কন্যা রাশিতে যখন প্রবেশ করবে রবি, এবং ওখানেও কিন্তু 2 তারিখ 12টা পর্যন্ত অবস্থান করবে। ওই দিনও কিন্তু 10, 9, 8, 8, 10 নির্দেশক হয়ে যাবে। এখানে ভাগ্য সহায় হবে না, কাজকর্মে বাধা, পিতার আর্থিক ক্ষতি এবং শ্বশুর বাড়ি থেকে কোনো সমস্যা আপনাদের কিন্তু আসতে পারে, আর্থিক মন্দা, এগুলো কিন্তু চলবে। এখানে রবি নক্ষত্র যতক্ষণ চলবে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু আপনারা ওই দিন কিন্তু পাবেন না। এরপরে যখন হস্তা নক্ষত্রে যখন চন্দ্রের নক্ষত্রে গমন করবে, ওখানে 2 তারিখে ঢুকবে এবং 3 তারিখ 3টে পর্যন্ত থাকবে। ওখানে 10, 8, 8, 10 নির্দেশক হয়ে যাবে। কাজকর্ম ও ব্যবসা বাণিজ্যে কোনো না কোনো একটা সমস্যা আসলো, কিন্তু পরে সফলতা কিন্তু আপনারা পাবেন। রাস্তাঘাট যানবাহন থেকে যতটা পারবেন সাবধানতা অবলম্বন। লগ্নিতে কিন্তু একটু বাধা রয়েছে, একটু বুঝে শুনে ওই দিন কথা বলবেন, নাহলে শত্রু আপনার বৃদ্ধি হতে পারে। এরপরে যখন 3 তারিখে চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে মঙ্গল, তখন মঙ্গলের নক্ষত্রে মঙ্গল 7, 5, 12, 6, 4, 1, 8, 10 নির্দেশক হয়ে যাবে। আর্থিক দিক দিয়ে কিন্তু 5, 8, 12কে নির্দেশ করা মন্দা ইন্ডিকেট করছে। কাজকর্মে বাধা, ব্যবসায় মিশ্র ফল, সাংসারিক জীবনে সমঝোতা করে উচিত এবং রাস্তাঘাট দিক দিয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। চিত্রা নক্ষত্রও কিন্তু আপনারা কিন্তু তেমন শুভ ফল পাবেন না। চিত্রা নক্ষত্রে যখন পরের দিন একাদশভাবে তুলা রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু মঙ্গল 7, 5, 12, 6, 4, 1, 8, 11 নির্দেশক হয়ে যাবে। যে কোনো বিপদ বা রোগ থেকে আপনারা মুক্তি কিন্তু লাভ করবেন, কিন্তু বন্ধুর দ্বারা আর্থিক ক্ষতি বা সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ক্ষতি হওয়ার সম্ভাবনা, প্রেমে সাফল্য এবং রাস্তাঘাট সতর্কতা অবলম্বন, এগুলো কিন্তু আপনাদের করতেই হবে। তার সঙ্গে যখন রাহু নক্ষত্রে যখন
5 তারিখে গমন করবে চন্দ্র। চন্দ্র 4, 1, 2, 3, 8, 11 নির্দেশক হয়ে যাবে আর্থিক উন্নতি, কাজকর্মে বাধা। কিন্তু ওই দিন কিন্তু রাহুর মাধ্যমে কিন্তু আপনাদের লটারির যোগ কিন্তু রয়েছে এবং পরিবারে শান্তি, দাম্পত্য জীবনে সুখ এবং মায়ের থেকে আপনাদের সুসম্পর্ক বা মায়ের থেকে হেল্প কিছু না কিছু পেতে পারেন। তবে ওই দিন আপনারা কিন্তু লটারি কিন্তু আপনাদের ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু যোগ রয়েছে। এবং তারপরে যখন 6 তারিখ বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে 6, 4, 1, 7, 5, 12 এবং 8, 11 নির্দেশক হয়ে যাবে। কিন্তু ওই দিনও ক্ষেত্রে আপনাদের বন্ধুর দ্বারা আর্থিক ক্ষতি বা সম্পত্তির দিক দিয়ে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। রোগ থেকে আরোগ্য লাভ করবেন অতি অবশ্যই। প্রেমে সফলতা, আর্থিক দিক দিয়ে মন্দা এবং রাস্তাঘাট দিক দিয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের যেহেতু শনি জবে থেকে বক্রতার শিকার হয়েছে 30শে জুনের পর থেকে কিছু না কিছু সমস্যা আপনাদের কিন্তু দিচ্ছে। সেই কারণে আপনারা কিন্তু যদি পারেন আপনারা যে ভাগবতে যে ধ্রুব মহারাজের যে উপাখ্যানটা রয়েছে ওইটা পাঠ করার চেষ্টা করবেন। আপনারা কিন্তু ওর মাধ্যমে কিন্তু কিছুটা হলেও শুভ ফল আপনাদের কিন্তু এনে দেবে। এরপরে আমি চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। যেহেতু মকর রাশিতে কোনো গ্রহ নেই, মকর রাশির অধিপতি গ্রহ শনি কুম্ভ রাশিতে আসীন। চন্দ্র মকর রাশির সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে কিন্তু গমন করবে। চন্দ্র যখন অষ্টমভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে তখন ওখানে 30শে সেপ্টেম্বর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র। 1 তারিখ 9টা পর্যন্ত থাকবে। শুক্র 10, 5, 3, 12, 7, 8 নির্দেশক হয়ে যাবে। অর্থনৈতিক দিক দিয়ে মন্দাভাব চলবে। রাস্তাঘাট যানবাহন থেকে আপনাদের ওই দিন সাবধানতা অবলম্বন এবং যাদের মানে বিবাহের যোগ কিন্তু আপনাদের কিন্তু এনে দেবে। যাদের কিন্তু ডিভোর্সি রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের যোগ কিন্তু দেবে। ব্যবসা কিন্তু মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এবং যখনই 1 তারিখ ঠিক 9টার পরে উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে 4টে পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্র ওখানে থাকবে। ওখানে ওর অধিপতি গ্রহ রবি 9, 8, 7, 7, 8 নির্দেশক হয়ে যাবে। ভাগ্য সহায় হবে না। স্ত্রীর অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু শুভ, দাম্পত্য সুখ এবং ব্যবসা বাণিজ্যে একটা মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা। এবং যেহেতু লগ্নি কিন্তু ওই দিনে কিন্তু করা চলবে না। এরপরেই যখন উত্তর ফাল্গুনী নক্ষত্র কন্যা রাশিতে রয়েছে নবমভাবে, ওখানে যখন প্রবেশ করবে ঠিক 1 তারিখ পরে ওখানে 12টা পর্যন্ত, 2 তারিখ দুপুর 12টা পর্যন্ত ওখানে থাকবে। 9, 8, 7, 7, 9 নির্দেশক হয়ে যাবে। ভাগ্য সহায় হবে না। পিতাকে নিয়ে একটা চিন্তা এবং স্ত্রীর অর্থনৈতিক দিকটা কিন্তু শুভ এবং দাম্পত্য সুখ এবং ব্যবসায় কিন্তু আপনাদের মিশ্র ফল কিন্তু ওই দিন কিন্তু পাবেন। এরপরেই যখন হস্তা নক্ষত্রে 2 তারিখ প্রবেশ করবে চন্দ্র, 3 তারিখ 3টে পর্যন্ত 3:50 পর্যন্ত ওখানে হস্তা নক্ষত্র অবস্থান করবে চন্দ্র। 7, 9, 9, 7 নির্দেশক হয়ে যাবে। ওই দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে কাজকর্মের যাবতীয় বিষয়ে সফলতা কিন্তু এনে দেবে। সফলতার চাবিকাঠি কিন্তু আপনাদের থাকবে। ভাগ্য ওই দিন সহায় হবে এবং সাথে সাথ দেবে, অনুকূলে থাকবে। এবং এখানে পিতার যদি ব্যবসা বা পিতার কোনো যদি কর্মের সঙ্গে যুক্ত থাকে পিতার দিক দিয়ে ওই দিন কিন্তু সফলতা কিন্তু পাবেন। কারণ নবমের একাদশ ভাব হচ্ছে সপ্তম ভাব এবং আর্থিক লাভ, ব্যবসায় মিশ্র ফল, দাম্পত্য সুখ। এবং ওই দিন কিন্তু দেবালয়ে আপনারা কিন্তু ভ্রমণ করতে পারেন। এবং যখনই চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে ঠিক 4টের পর থেকে 3 তারিখ তখন মঙ্গল 6, 4, 11 এবং 5, 3, 12, 9, 7 নির্দেশক আছে। এখানে উচ্চশিক্ষা যোগ বা বৃত্তিমূলক শিক্ষা এনে দেওয়ার চেষ্টা করবে। ভ্রমণের যোগ, তীর্থস্থানে ভ্রমণের যোগ কিন্তু এনে দেবে। আইন নিয়ে যারা বিশেষ করে পড়ছেন তাদের ক্ষেত্রে শুভ ফল আনার বা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়ছেন বা যারা এই আইন ব্যবসা বা এই জায়গাটাতে কিন্তু ওই দিন কিন্তু শুভ ফল কিন্তু দেখাচ্ছে। এরপরেই যখন 10 তারিখে তুলা রাশিতে যখন প্রবেশ করবে চিত্তা নক্ষত্রে 4 তারিখ ওখানে সন্ধ্যে পর্যন্ত রয়েছে 6, 4, 11 এবং 5, 3, 12, 10, 7 তখন নির্দেশক হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ, প্রেমে সফলতা, রোগ থেকে আরোগ্য, স্ত্রীর ব্যবসায় সফলতা, আর্থিক মিশ্র ফল। ওই দিন কিন্তু তুলা রাশিতে যখন চিত্রা নক্ষত্রে যখন মঙ্গল থাকবে। এরপরে সাথী নক্ষত্রে যখন গমন করবে চন্দ্র, সাথী নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু রাহু। রাহু এখানে 3, 12, 1, 2 এবং
10-7 নির্দেশক হয়ে যাবে। ব্যবসা স্থান কিন্তু এখানে শুভ, আর্থিক ব্যয়টা কিন্তু আপনাদের দিয়ে যাবে লগ্নিতে এখানে বাধা। ভাই বোনের সঙ্গে একটু মনোমালিন্য কিন্তু দিতে পারে এবং বাড়ির বাইরে অনেকটা সময় আপনারা ওই দিন কাটাতে পারেন। দাম্পত্য সুখ কিন্তু রয়েছে। এরপরে যখন বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, এর অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি 6 তারিখে, 5 তারিখে থাকবে, 6 তারিখেই থাকছে তুলা রাশিতে 5টা পর্যন্ত, তারপরে কিন্তু চলে যাবে কিন্তু 11টা-12টার কাছাকাছি পর্যন্ত বৃশ্চিক রাশিতে। ওখানে 5-3-12, 6-4-11, 10-7 নির্দেশক। এখানে স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা থাকে সেখানে সফলতা, কাজকর্মে সফলতা কিন্তু আনবে। নিজস্ব ব্যবসায় কিন্তু একটা মিশ্র ফল, আর্থিক মিশ্র ফল এবং রোগ থেকে আরোগ্য লাভ, প্রেমে সফলতা কিন্তু আপনারা ওই দিন পাবেন। দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে চললে আপনাদের ক্ষেত্রে কিন্তু ওই দিনের ক্ষেত্রে ভালো এবং শুভ ফল কিন্তু পাবেন। এবং মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম বা মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এ সপ্তাহে রয়েছে। এরপরে চলে আসছি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। যেহেতু কুম্ভ রাশির অধিপতি গ্রহ কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে কিন্তু গমন করবে। শনি এখানে 1-12-4-2-11 এবং 1-12-2-11 নির্দেশক হয়ে যাবে। শনি এই সপ্তাহে কিছু মূল্যবান দ্রব্য আপনাদের ক্রয় করাতে পারে, তার সঙ্গে সঙ্গে ব্যয় দেবে, গৃহে ও পরিবারে শান্তি দেবে, দাম্পত্য সুখ শনির মাধ্যমে কিন্তু আপনারা পাবেন। যখন চন্দ্র সপ্তম ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে, ওখানে 30-9 থেকে 1 তারিখ 9টা পর্যন্ত কিন্তু শুক্র সিংহ রাশিতে অবস্থান করবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে 9-4-2-11-7-6 নির্দেশক হয়ে যাবে। ওই দিন কিন্তু আর্থিক লাভ, উন্নতি, ভাগ্য সহায় হবে। পিতার ব্যবসার সঙ্গে যুক্ত বা পিতার ব্যবসাটা আপনি কিন্তু দেখভাল বা করছেন, বা পরিবারে গৃহে শান্তি লগ্নিতে আপনারা ওই দিন করতে পারেন। কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে 1 তারিখ 3টে পর্যন্ত, 3:50 পর্যন্ত রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র এবং ওখানে রবি 8-7-6 নির্দেশক হয়ে যাওয়ার জন্য স্ত্রীর নামে যদি কর্মে বা ব্যবসা থাকে সেখানে কিন্তু সফলতা দেবে। নিজের ব্যবসায় কিন্তু মিশ্র ফল দেবে। ভাগ্য কিন্তু সহায় হবে না, সাথে সাথ দেবে না। স্বাস্থ্য পরিস্থিতি আপনার কিন্তু সতর্কতা থাকতে হবে। রাস্তাঘাট যানবাহন থেকে সাবধানতা, লগ্নিতে বাধা। রবি আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু ওই দিন কিন্তু দিতে পারবে না। তারপরে 1 তারিখ থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু অষ্টম ভাবে, তখন 12টা পর্যন্ত অবস্থান করবে। রবি এখানে 8-7-6-6-8 নির্দেশক হয়ে যাবে। আজ 12টা পর্যন্ত একটু যতটা পারবেন সতর্কতা অবলম্বন। স্বাস্থ্য বিষয়ে সমস্যা এলেও ডাক্তারের পরামর্শ আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে নেওয়ার চেষ্টা করবেন। রাস্তাঘাট সতর্কতা, দাম্পত্য সুখ থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা কিন্তু রবির মাধ্যমে কিন্তু পাবেন। যখন 2 তারিখেই যখন চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করবে, 3 তারিখ 3টে পর্যন্ত চন্দ্রের নক্ষত্রে থাকবে। চন্দ্রের নক্ষত্র কিন্তু আপনারা কিন্তু শুভ ফল পাবেন না। 8-6-6-8 নির্দেশক হয়ে যাচ্ছে। আজ যতটা পারবেন সতর্কতা অবলম্বন করবেন। রাস্তাঘাট সতর্কতা, শরীর বিষয়ে একটু সতর্কতা, মাথা ঠান্ডা রেখে ওই দিনটা কিন্তু অতিবাহিত করে দিলেই আপনাদের পক্ষে ভালো। এরপরে যখন চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে এবং চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, ওর অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল 5-3-10-4-2-11-6-8 নির্দেশক হয়ে যাবে। ওই দিন কিন্তু আর্থিক লাভ কিন্তু এনে দেবে। কিন্তু লটারি প্রাপ্তির যোগ কিন্তু আপনাদের ওই দিন কিন্তু রয়েছে। ছোটোখাটো হোক যাই হোক, যাদের, আমি একটা কথাই বলে রাখি, লটারিটা হচ্ছে ভাগ্যের বিষয়, কিন্তু এখানে যে জায়গাটা লটারি প্রাপ্তির যোগটা কিন্তু দেখাচ্ছে, এটা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। কারণ এখানে ঋণ যেগুলো রয়েছে, ঋণ থেকে শোধ হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখাচ্ছে। মানসিক চিন্তা কিন্তু বাড়বে এবং দ্বিবিবাহের যোগ কিন্তু আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে কিন্তু চলে আসবে। এরপরে যখন নবমভাবে তুলা রাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে, ওখানে চিত্রা নক্ষত্রে 4 তারিখ যখন 5-3-10-4-2-11-9-6 নির্দেশক হয়ে যাবে। আর্থিক লাভ, উন্নতি, লটারি প্রাপ্তির যোগ এবং যে সকল জাতক জাতিকেরা ডাক্তার সঙ্গে ঘুরছেন বা ঔষধ নিয়ে যারা সংক্রান্ত কর্মে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য রয়েছে। গৃহ ও পরিবারে শান্তি,
পিতার ব্যবসার সঙ্গে যুক্ত বা উন্নতি এবং বিবাহ সূত্রে কিন্তু প্রাপ্তির যোগ, একটা মানে ওই দিন প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে মঙ্গলের নক্ষত্রে লটারি পাওয়ার আগের দিন 3 তারিখ এবং 4 তারিখ। এরপরে যখন সাথী নক্ষত্রে 5 তারিখ প্রবেশ করবে, এর অধিপতিগণ রাহু 2, 11, 12, 1 এবং 9, 6 নির্দেশক। এখন দেখুন 2, 6, 11 বা 2, 6, 12 নির্দেশক হয়েছে। ভাগ্য সহায় হবে না, আর্থিক লাভ দিলেও কিন্তু ব্যয়ভাব দেবে। পিতার স্বাস্থ্য বিষয়ে চিন্তা, ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কিন্তু মিশ্র ফল পাবেন, কিন্তু ওই দিন লগ্নি করা কিন্তু চলবে না। এরপরে যখন বৃহস্পতির নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র 6 তারিখ, বৃহস্পতি এখানে 4, 2, 11, 5, 3, 10, 9, 6 নির্দেশক হয়ে যাবে। আর্থিক উন্নতি, লটারি প্রাপ্তির যোগ, পিতার ব্যবসার সঙ্গে যুক্ত বা বিবাহ সূত্রে প্রাপ্তির যোগ, প্রেমে সফলতা, আর্থিক লগ্নি আপনারা কিন্তু ওই দিন করতে পারেন। কুম্ভ রাশির সব মিলে যদি দেখেন দুটো দিন কিন্তু একটু ডিস্টার্ব রয়েছে, না হলে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু ভালো যাবে, মধ্যম বা মধ্যমের থেকে উপরে ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কেমন যাবে। মীন রাশিতে কিন্তু রাহু তো অবস্থান করছেই, তার সঙ্গে সঙ্গে এর অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি এবং চন্দ্র মীন রাশির সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ভাব দিয়ে কিন্তু গমন করবে। চন্দ্র যখন ষষ্ঠভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে তখনই কিন্তু চন্দ্র 30/9 থেকে 1 তারিখ 9টা পর্যন্ত কিন্তু শুক্রের নক্ষত্রে অবস্থান করবে। শুক্র ওখানে 8, 3, 1, 11 এবং 6, 5 নির্দেশক হয়ে যাবে। ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক, রোগ থেকে আরোগ্য, কাজকর্মে বাধার মধ্যে সফলতা। যদি আপনারা ভাড়া বাড়িতে থাকেন তাহলে কিন্তু বাড়ি চেঞ্জ দেওয়ার একটা সম্ভাবনা কিন্তু এনে দেবে। মামলা মোকদ্দমা যদি আপনাদের চলে সেখানেও কিন্তু সফলতা কিন্তু শুক্রের মাধ্যমে কিন্তু পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন 3:50 পর্যন্ত কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্র 1 তারিখে রয়েছে। ওর অধিপতি গ্রহ রবি 7, 6, 5 এবং 5, 6 নির্দেশক হয়ে যাবে। রোগ থেকে আরোগ্য লাভ, স্ত্রীর কাজকর্মে সফলতা বা কর্মে যুক্ত থাকলে সফলতা এনে দেবে। প্রেমে সফলতা, ব্যবসায় কিন্তু আপনারা সফলতা পাবেন। সংসারে আনন্দ ও প্রীতির প্রসার কিন্তু রয়েছে। এরপরে যখন সপ্তমভাবে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্র মানে 1 তারিখ থেকে স্টার্ট করছে, ওখানে 2 তারিখ 12টা পর্যন্ত থাকবে। ওখানেও কিন্তু 7, 6, 5 তখন 7, 5 নির্দেশক হয়ে যাবে। রোগ থেকে তো আরোগ্য দেবে, ওখানে প্রেম, প্রীতি, ভালোবাসা এবং আনন্দ এই জায়গাগুলো কিন্তু নিয়ে আসবে। স্ত্রীর কর্মে সাফল্য এটাও কিন্তু এনে দেবে এবং সংসার জীবনে আনন্দ এবং প্রীতির প্রসার কিন্তু ঘটবেই। এরপরে যখন হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, হস্তা নক্ষত্রে 2 তারিখেই আগে ঢুকে যাবে। 3 তারিখ 3:50 পর্যন্ত অর্থাৎ 4টে পর্যন্ত ওখানে অবস্থান করবে। চন্দ্র কিন্তু 7, 5, 5, 7 নির্দেশক হয়ে যাবে। এখানে যাবতীয় বিষয়ে কিন্তু ওই দিন আপনারা সফলতা বা সফলতার চাবিকাঠি পাবেন। যেহেতু সপ্তমের একাদশ ভাব, পঞ্চম ভাব যুক্ত হয়েছে, তাহলে এখানে স্ত্রীর নামে যদি ব্যবসা বা কর্মে সাফল্য কিন্তু আপনারা পাবেন। যারা প্রেমে যুক্ত আছে তাদের কিন্তু প্রেম থেকে বিয়ের সম্ভাবনা কিন্তু নিয়ে আসার চেষ্টা করবে। ব্যবসায় সাফল্য, সংসারে শান্তি এবং প্রেম, প্রীতি, ভালোবাসা ওই দিন কিন্তু পাবেন। ওর পরেই যখন চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে 3 তারিখ, চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল হচ্ছে 4, 2, 9, 3, 1, 10 এবং 5, 7 নির্দেশক। ব্যবসায় সাফল্য, উন্নতি, আর্থিক লাভ ও উন্নতি, বৃত্তিমূলক শিক্ষার প্রসার থেকে সন্তানের জায়গায় কর্মসংস্থান আনার একটা সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। সুস্বাস্থ্যের অধিকারী হবেন, মাতার থেকে কিছু প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু ওই দিন দেবে। ঠিক কিন্তু চন্দ্র অষ্টমভাবে যখন চিত্রা নক্ষত্রে তুলা রাশিতে যখন প্রবেশ করবে 4 তারিখ, তখন 4, 2, 9, 3, 1, 10, 5, 8 নির্দেশক হয়ে যাবে। তখন কিন্তু ভাগ্য কিন্তু ওই দিন কিন্তু আপনার সহায় দেবে না। পিতার শরীরকে নিয়ে একটা চিন্তা আপনাদের চলে আসবে। ঋণ থাকলে শোধ হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে, কিন্তু মানসিক টেনশন এবং মানসিক চিন্তা ওই দিন কোথা থেকে না কোথা থেকে চলে আসবে। আর্থিক মিশ্র ফল, ব্যবসায় কিন্তু শুভ ফল কিন্তু দেওয়ার চেষ্টা করবে কিন্তু ওই দিন। এবং তারপরে যখন 5 তারিখ সাথী নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, তখন 1, 10, 11, 12 এবং 5, 8 নির্দেশ হয়ে যাবে। নাম ফেপ যশ কিন্তু 1, 10, 11 জন্য দেবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে 5, 8, 12 জায়গাটা রয়েছে। এখানে 1, 10, 11তে যেরকম নিজের চেষ্টায়
কাজকর্মে সফলতা, উন্নতি, মানসিক চিন্তা এগুলো দেবে। বুদ্ধি জায়গাটাকে একটু বিভ্রাট, যেহেতু 5-8-12 বুদ্ধি বিভ্রাট দিতে পারে। এবং সবথেকে বিশেষ করে ওই দিন সন্তান বিষয়ে বা এই বিষয়গুলোতে একটা সমস্যা কিন্তু আপনাদের মধ্যে, সন্তান বিষয় থেকে বা সন্তান একটা বিপথে চলে যাওয়া, ওখান থেকে ফিরিয়ে নিয়ে আসা বা ওই জায়গাটাতে একটা সমস্যা কিন্তু এনে দিতে পারে। 6 তারিখে যখন বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, ওখানে বৃহস্পতির নক্ষত্রে বিশাখা 3, 1, 10, 4, 2, 9, 5, 8-এর নির্দেশক হয়ে যাবে। যদি আপনাদের কোনো ঋণ যদি ওদিন মানে আগে থেকে যদি ঋণ থাকে, ওখানে শোধ হওয়ার সম্ভাবনা। ব্যবসায় শুভ, আর্থিক দিক দিয়ে আপনারা মিশ্র ফল পাবেন। পিতার শরীর স্বাস্থ্য বিষয়ে একটা সমস্যা আপনাদেরকে চিন্তায় দিতে পারে। সংসার জীবনে আনন্দ ও প্রীতির প্রসার রয়েছে, কিন্তু নিজস্ব সন্তান, প্রথম সন্তানকে নিয়ে একটা সমস্যা, তার শারীরিক দিক দিয়ে বলুন বা এডুকেশন যে কোনো দিক দিয়ে একটা সমস্যা কারণে আপনার কিন্তু মানসিক জায়গাটা কিন্তু ভোগাতে পারে। সব মিলিয়ে যদি আপনারা দেখেন, মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম বা মধ্যমের থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আমি শ্রী আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আপলোড করে থাকি, সেগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। যখন আমি ভিডিও আপলোড করব তখন কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবেন। তার সঙ্গে সঙ্গে আমার আরেকটি চ্যানেল রয়েছে, এখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, সেই চ্যানেলের কিন্তু সাবস্ক্রাইব করে রাখলে সেই চ্যানেলও আপনারা কিন্তু তার নোটিফিকেশন কিন্তু পেয়ে যাবেন। সেই কারণে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি যে কোনো প্রোগ্রাম আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের এই সপ্তাহটা ভালো চলুক, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।